দুনিয়া এমনি এমনি মিললে যায়, কিন্তু কবর মিলবে না, আখেরাত মিলবে না। তোমরা যারা নামাজ পড়ো না, আপনারা মাঝ বয়সী যারা নামাজ পড়েন না, আপনারা যারা বিড়ি সিগারেটে অভ্যস্ত, আপনারা যারা গুনার মধ্যে অভ্যস্ত, আপনাদের যাদের ঘরে প্রতিদিন টেলিভিশন চলে, আপনাদের যাদের স্ত্রী নামাজ পড়ে না, আপনাদের যাদের মেয়ে পর্দা করে না, আপনাদের যাদের ঘরে কেউ ফজরের নামাজ পড়ে না, কেউ আল্লাহর কোরআন পড়তে জানে না, এই বাপ আপনারা কেমনে কবরে যাইবেন, আখেরাতে কেমনে দাঁড়াইবেন আমারে বলেন। আহারে মরবেন কেমনে আপনারা, দাঁড়াইবেন কেমনে আপনারা, কি বলবেন আপনারা? একজন হুজুর রিদিয়া 100 টাকা দেওয়ার পরে হুজুরে দোয়া করে দিলে আপনি বেহেশতে যাবেন? হ্যাঁ, বেহেশত হুজুরের আব্বার সম্পত্তি। আমি মারে বলছিলাম, মা আপনি কাইনবেন না, কাইনবেন না মা। একটু পরে মুনকার নাকির আমার বাপকে যদি প্রশ্ন করে, মান রব্বুক, তোমার রবকে? আমার বাপ বলবে, ফেরেশতা। 25 জন বংশধর এই মুহূর্তে রবের কোরআন পড়া রাইখা এখানে আসছি। তুমি কি জিগাইলা ফেরেশতা? রব চিনবো না? আরে বলো কি, রব চিনবো না কেন? রব না চিনলে আমার বংশের 25 জন রবের কালাম কেমনে পড়ছে? এই জন্য আমি অনুরোধ করলাম আপনারা ফিরে আসেন। বয়স্করাও মাঝ বয়স